আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই আমাকে এর প্রনাউন্সিয়েশন জানতে হবে এবং উচ্চারণ জানতে হবে যে কিভাবে একটি ওয়ার্ড খুব সুন্দর করে বলা যায়। আর আপনি যখন প্রনাউন্সিয়েশনগুলো খুব সুন্দর করে বলতে পারবেন তখনই আপনার ইংরেজিতে বলা কথাগুলো অনেক সুন্দর লাগবে এবং শ্রুতিমধুর হবে। তো আজকের পর্বে আমরা শিখব যে কোন ওয়ার্ড কিভাবে উচ্চারণ করতে হবে। যেমন রুলস নাম্বার 1, শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে ন, এক্ষেত্রে কে উচ্চারিত হবে না। যেমন নলেজ, এখানে কে এন শুরুতে আসে, এখানে কে উচ্চারণ হবে না। যেমন নলেজ জ্ঞান। তারপরে আছে নাইট, এখানে কে এন আছে নাইট। তারপরে হচ্ছে নেই, নেই মানে হচ্ছে হাঁটু, এখানে কে উচ্চারিত হবে না। নাও রুলস নাম্বার 2, ডাব্লিউ এর পরে এইচ অথবা আর থাকলে ডাব্লিউ উচ্চারণ হয় না। আমরা উদাহরণ দেখে নেই। রাইট, রাইট মানে লেখা, এখানে আপনি দেখেন WRITE, এখানে উচ্চারণ কিন্তু হবে রাইট। এরপরে হচ্ছে রং, যেমন ভুল, WR মানে এখানে ডাব্লিউ উচ্চারণ হবে না। এরপরে হচ্ছে হু, হু মানে কে। তারপরে হচ্ছে রেসলিং, রেসলিং এখানে ডাব্লিউ উচ্চারণ হবে না, আর রেসলিং মানে হচ্ছে কুস্তি। নাও উইল সি রুলস নাম্বার 3, শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না। যেমন নেম, NAME, নেম, এখানে ই উচ্চারণ হয় না, নেম হচ্ছে নাম। তারপর হচ্ছে কাম মানে হচ্ছে আশা, এখানে ই উচ্চারণ হয় না। তারপর হচ্ছে টেক নেওয়া। ফেক, এখানে কিন্তু FAK ই আছে কিন্তু ই উচ্চারণ হয় না, উচ্চারণ হচ্ছে ফেক মানে ভুয়া। রুলস নাম্বার 4, এম প্লাস বি পরপর থাকলে এবং বি এর পর কোনো ভাওয়াল না থাকলে বি উচ্চারিত হয় না। উদাহরণ BOMB বম মানে হচ্ছে বোমা। আবার COMB কম মানে চিরুনি, এখানে কিন্তু বি উচ্চারিত হচ্ছে না। তারপর হচ্ছে থাম, THUMB থাম হাতের বুড়ো আঙুল। এরপর হচ্ছে থামনেইল, থামনেইল মানে ছোট। এরপরে রুলস নাম্বার 5, ওয়ার্ডের শেষে IGN থাকলে তার উচ্চারণ আইন হয়, এর ক্ষেত্রে জি উচ্চারিত হয় না। যেমন ডিজাইন, DESIGN, এখানে কিন্তু জি এর উচ্চারণ হয় না। যেমন ডিজাইন মানে আঁকা। তারপরে হচ্ছে রিজাইন মানে পদত্যাগ করা। তারপরে রেইন মানে রাজত্ব, REIGN, এখানে কিন্তু জি উচ্চারণ হবে না। তারপর হচ্ছে ফেইন মানে হচ্ছে উদ্ভাবন করা, FEIGN মানে ফেইন, এখানে জি উচ্চারিত হবে না। তারপরে হচ্ছে রুলস নাম্বার 6, L প্লাস M পরপর থাকলে এর পরে ভাওয়াল না থাকলে এল উচ্চারিত হবে না। যেমন CALM কাম মানে হচ্ছে শান্ত, এখানে কিন্তু কার্ম হবে না, মানে হবে কাম। এরপরে হচ্ছে ALMS আর্মস মানে ভিক্ষা। তারপর হচ্ছে PALM পাম মানে হচ্ছে তাল গাছ, এখানে পার্ম হবে না, মানে হচ্ছে এখানে এল কিন্তু উচ্চারিত হচ্ছে না, সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে পাম মানে তাল গাছ। এরপর হচ্ছে রুলস নাম্বার 7, শব্দে টি থাকলে টি এর পরে ইউ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হয়। উদাহরণ লেকচার, স্পেলিং হচ্ছে LECTURE, এখানে কিন্তু টি এর পরে ইউ আছে মানে লেকচার, এখানে চ এর মতো উচ্চারণ হয়। বক্তৃতা, তারপর হচ্ছে সেঞ্চুরি শতক, ফার্নিচার আসবাবপত্র, স্ট্রাকচার গঠন। এভাবে আপনারা এরকম যতগুলো বাক্য আছে নিজে নিজে ট্রাই করবেন। দেন রুলস নাম্বার 8, কনসোনান্ট প্লাস IA প্লাস কনসোনান্ট, এভাবে ওয়ার্ড গঠিত হলে আই এর উচ্চারণ আইয়া মতো হয়। উদাহরণ ডায়ালগ মানে হচ্ছে কথোপকথন, যেমন DIALOUGE ডায়ালগ। তারপর হচ্ছে ডায়মন্ড হিরো। তারপরে হচ্ছে লায়ার, LIAR লায়ার, এখানে কিন্তু আইয়া উচ্চারণ হচ্ছে। তারপর হচ্ছে লায়াবিলিটি মানে হচ্ছে দায়, লায়াবিলিটি LIABILITY লায়াবিলিটি। নাও রুলস নাম্বার 9, আই প্লাস আর প্লাস কনসোনান্ট এভাবে
ওয়ার্ড গঠিত হলে আই এর উচ্চারণ আই না হয়ে এ হয়। উদাহরণ ফার্স্ট, FIRST ফার্স্ট প্রথম, BIRTH বার্থ জন্ম, BIRD বার্ড পাখি, CIRLCLE সার্কেল মানে হচ্ছে বৃত্ত। এখানে উচ্চারণটা কিন্তু আ হচ্ছে। তারপর হচ্ছে রুলস নাম্বার 10, 3টি বর্ণ বিশিষ্ট ওয়ার্ডে কনসোনান্ট প্লাস আই প্লাস ই এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ আই এর মতো হয়। উদাহরণ MICE মাইস মানে হচ্ছে ইঁদুর, রাইস RICE রাইস চাউল। তারপর ওয়াইস WISE ওয়াইস মানে হচ্ছে বিজ্ঞ। এরপরে হচ্ছে SIZE সাইজ মানে হচ্ছে আয়তন। বন্ধুরা, এরকম আরও 50টি রুলস নিয়ে আপনাদের সামনে আরও ভিডিও নিয়ে আসছি। বন্ধুরা, প্রনাউন্সিয়েশনের আরও 50টি স্ট্রাকচার আছে যেগুলো আমি পর্যায়ক্রমে এই চ্যানেলে দিয়ে থাকব। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেল বাটন বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।